আকাশবাণী শিলচর প্রথমে বিশেষ বিশেষ খবর। রোগ নিরাময়ের নামে তন্ত্রমন্ত্র জাড়ফুঁক বন্ধ করতে আসাম বিধানসভায় দি আসাম হিলিং প্রিভেনশন অফ এভিল প্র্যাকটিস বিল 2024 উত্থাপন। বিখ্যাত ন্যায়বিদ, ভারতীয় সংবিধানের জুরি বোর্ডের অন্যতম সদস্য ফলি এস নরিম্যান নতুন দিল্লিতে দেহাবসান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামী 1 মার্চ করিমগঞ্জ জেলা সফর এবং বরাক উপত্যকার 3 জেলায়ও কাল বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। এবারে বিস্তারিত খবর। বিধানসভায় আজ তৎকালীনভাবে বলবৎ হওয়া রোগ নিরাময়ের নামে তন্ত্রমন্ত্র জাড়ফুঁক প্রতিরোধ বিল আসাম হিলিং প্রিভেনশন অফ এভিল প্র্যাকটিস বিল 2024 উত্থাপন করা হয়। মন্ত্রী পীযূষ হাজারিকা মুখ্যমন্ত্রীর পক্ষে বিধানসভায় বিলটি উত্থাপন করেন। এখন থেকে রোগ নিরাময়ের নামে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ ধরনের চিকিৎসার নামে কোনো ধরনের বিজ্ঞাপনও প্রকাশ করা যাবে না। এ ধরনের কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের 1 বছর থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড সহ সর্বাধিক 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হবে। সমাজের সব শ্রেণীর লোকেদের সচেতন করা সহ বিজ্ঞানসম্মতভাবে জ্ঞান বৃদ্ধি, সুস্বাস্থ্য তথা নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য সব ধরনের কুসংস্কারমূলক অভ্যাস নির্মূল করার উদ্দেশ্যে এই বিলটি উত্থাপন করা হয়। আসাম বিধানসভার বাজেট অধিবেশনে বিধায়ক আমিনুল ইসলামের গরুখুঁটি প্রকল্পের বিষয়ে উত্থাপন করা এক প্রশ্নকে কেন্দ্র করে হই-হট্টগোল পরিস্থিতির সৃষ্টি হয়। বিধায়ক গরুখুঁটি প্রকল্পে কৃষিজাত সামগ্রী উৎপাদনের জন্য এ পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে এবং কোন কোন খাতে কত টাকা আয় হয়েছে সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী অতুল বরার দাখিল করা উত্তরে এই প্রকল্পে 15 কোটি টাকা লোকসান হয়েছে বলে স্পষ্ট করে দেওয়ায় বিরোধীরা হই-হট্টগোল পরিস্থিতি সৃষ্টি করে সভাকক্ষ ত্যাগ করে। এছাড়া ভূমিধস নদীবাঁধ পাকা করা সম্পর্কিত এক প্রশ্ন নিয়ে বিধানসভায় হই-হট্টগোল পরিস্থিতির সৃষ্টি হয়। বিখ্যাত ন্যায়বিদ, ভারতীয় সংবিধানের জুরি বোর্ডের অন্যতম সদস্য ফলি এস নরিম্যান নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে কার্যনির্বাহ করার পর জরুরি অবস্থার সময় তিনি পদত্যাগ করেন। সুপ্রিম কোর্ট 1971 সালে প্রবীণ অধিবক্তা হিসেবে নিযুক্তি দেওয়ার পর থেকে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা প্রদর্শন করা নারিম্যান নিজের কর্মজীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার সময় আদালতে যুক্তি প্রদর্শন করেছিলেন। কেন্দ্রীয় সরকার তাকে 1991 সালে পদ্মভূষণ এবং 2007 সালে পদ্মবিভূষণ উপাধিতে সম্মানিত করেছিল। এছাড়া 1999 সালে দেশের রাষ্ট্রপতি নারিম্যানকে সংসদের রাজ্যসভায় মনোনীত করেছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফলি নারিম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় রাষ্ট্রপতি তাকে ন্যায় জগতের বটবৃক্ষ বলে অভিহিত করে বলেন যে ভারতীয় সংবিধানের অন্যতম বিশেষজ্ঞ হিসেবে পরিচিত নারিম্যান সেই পরিচিতিতেই বৈশ্বিক পর্যায়ে সম্মান লাভ করে এসেছেন। তিনি বলেন যে সাংবিধানিক কাজকর্মের সঙ্গে দেশের ন্যায় ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য ফলি নারিম্যান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন। রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য, সহকর্মী ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সংবিধান বিশেষজ্ঞ তথা প্রবীণ অধিবক্তা ফলি এস নারিম্যানের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী নারিম্যানকে দেশের বিচার ক্ষেত্রে একজন অন্যতম বিশেষজ্ঞ তথা বুদ্ধিজীবী বলে অভিহিত করেন। ফলি নারিম্যান দেশের সাধারণ নাগরিকদের জন্য আইনকে সহজসাধ্য করে তোলার স্বার্থে জীবন উৎসর্গ করেছিলেন বলে উল্লেখ করে শ্রী মোদী তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট রেডিও সম্প্রচারক আমির শাহিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টের শ্রী মোদী বলেন যে বেতার তরঙ্গে আমির শাহিনীর সোনালী কণ্ঠে আকর্ষণ ও উষ্ণতা ছিল, যা তাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কাছে প্রিয় করে তুলেছিল। তিনি বলেন যে আমির শাহিনী তার কাজের মাধ্যমে ভারতীয় সম্প্রচারে বিপ্লব ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার শ্রোতাদের সাথে একটি বিশেষ বন্ধন গড়ে তুলেছিলেন। প্রধানমন্ত্রী আমির শাহিনীর পরিবার, ভক্ত ও সব রেডিও প্রেমীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে ফেব্রুয়ারি ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে রঙ্গিয়া রেল সংমণ্ডলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই সম্পর্কে আজ এক সাংবাদিক সম্মেলনে রেলের অতিরিক্ত মান্ডলিক প্রবন্ধক রামরতন বডল জানান যে প্রধানমন্ত্রী ওই দিন 277 কোটি টাকা ব্যয়ের রঙ্গিয়া রেল সংমণ্ডলের
11টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে উন্নীত করা এবং 8টি রেল উড়াল সেতু সহ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাজ্য সরকারের মিশন বসুন্ধরা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে আজ থেকে 2,29,659 জন হিতাধিকারীকে জমির পাট্টা প্রদান করা হবে। এর মধ্যে 1,92,056 জন অর্থাৎ 84% অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী এবং অধিক অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর লোককে প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্য ক্যাবিনেট মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা জমির অধিকার প্রদানের আনুষ্ঠানিক কার্যসূচিতে অংশগ্রহণ করে স্থানীয় পরিবারগুলোকে জমির পাট্টা প্রদান করবেন। উল্লেখ্য, মিশন বসুন্ধরার প্রথম পর্যায়ে 27,48,152টি আবেদন করা হয়েছিল। এর মধ্যে 24,10,360টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 1 মার্চ করিমগঞ্জ জেলা সফরে আসছেন। এদিকে মুখ্যমন্ত্রীর সফরের কার্যসূচি নিয়ে আলোচনা করতে আজ জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে জেলা আয়ুক্ত কার্যালয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রামকৃষ্ণনগরে নির্মীয়মান করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পুজো সহ বিকাশ যাত্রার অধীনে জেলার পূর্ত, জনস্বাস্থ্য, কারিগরি, জলসেচ, জল সম্পদ, শিক্ষা ইত্যাদি বিভাগে 81টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের সফল বাস্তবায়নের বিষয় নিয়ে জেলা আয়ুক্ত প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ প্রদান করেন। সভায় জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং, জেলা পরিষদের সিইও রুথ লিয়ান্তাং, অতিরিক্ত আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেব, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট বিভাগের প্রধান রাজনৈতিক দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল। 1952 সালের তৎকালীন পূর্ব পাকিস্তানে জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশের ঢাকায় স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে পথে নামে যুব সমাজ। পুলিশের গুলিতে প্রাণ হারান রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। সেই দিনকে স্মরণ করে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মৃতিতর্পণ করা হয়। 1999 সালে রাষ্ট্রসংঘ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে পরে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে সেই বিষয়ে অনুমোদন জানানো হয়। 2000 সাল থেকে সমগ্র বিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে। বরাক উপত্যকার 3 জেলায় কাল যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। মাতৃভাষা সুরক্ষা সমিতি কাছাড় জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়েছে। কার্যসূচির মধ্যে ছিল অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান, স্মরণিকা উন্মোচন ইত্যাদি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকেও এই দিবস উপলক্ষে সকালে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এরপর সমিতির পক্ষ থেকে বিভিন্ন ব্যাংকের প্রধানদের উদ্দেশ্যে বাংলা ভাষায় সরকারি কাজকর্ম করার জন্য কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে এক স্মারকপত্র প্রদান করা হয়। সন্ধ্যায় বহুভাষিক কবি সম্মেলনের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শিলচর রেল স্টেশনের শহীদ বেদিতে সকাল 8:30টায় এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কসমলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া দুয়ারবন্দ বাজারের শহীদ বেদিতে মাল্যদান করে সংগঠনগুলির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিকে সন্ধ্যায় মধুরবন্দ কাছাড় স্পোর্টিং ক্লাবে এই দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ জেলায়ও কাল যথাযোগ্য মর্যাদা এই দিবস পালন করা হয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে শম্ভুসাগর উদ্যানের শহীদ বেদির পাদদেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ বেদিতে করিমগঞ্জের উপপুরপতি, গীত বিতান সংস্থা সহ বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিকে করিমগঞ্জের এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অধ্যক্ষ জয়শ্রী চক্রবর্তী বর্তমান সময়ের প্রেক্ষাপটে মাতৃভাষা চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে বদরপুর নবীনচন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর বিষ্ণুচন্দ্র দে আমন্ত্রিত বক্তা হিসেবে এবছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শীর্ষক বহুভাষিক শিক্ষা আন্তঃপ্রজন্মের শিক্ষার একটি স্তম্ভ নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদরা অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। অনুরূপভাবে হাইলাকান্দি জেলার বিভিন্ন সংস্থা সংগঠন বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। খেলো ইন্ডিয়া অষ্টলক্ষ্মী বিশ্ববিদ্যালয় ক্রীড়া মহোৎসবে সাঁতারে আসামের প্রতিভাবান মহিলা খেলোয়াড় উত্তরা গগৈ চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের হয়ে 3টি পদক অর্জন করেছে। আজ অনুষ্ঠিত 100 মিটার বাটারফ্লাই রাউন্ডে উত্তরা 1 মিনিট 7 সেকেন্ডে তৃতীয় স্থান
এবং 200 মিটার বাটারফ্লাই রাউন্ডে 2 মিনিট 33.7 সেকেন্ডে দ্বিতীয় স্থান দখল করে উত্তরা 4x100 মিটার মেডলি রিলেতে দ্বিতীয় স্থান দখল করেছে। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের 129তম আবির্ভাব তিথি তথা মাঘী পূর্ণিমা উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘ শিলচরের উদ্যোগে প্রণবানন্দ বিদ্যামন্দির তারাপুর শিলচর এবং চাঁদমারি রোড ভারত সেবাশ্রম সংঘে আগামী 23 ফেব্রুয়ারি থেকে 3 দিনব্যাপী বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে। কার্যসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, শোভাযাত্রা, বিশেষ পূজা, হরিনাম সংকীর্তন ইত্যাদি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।